যখন বাসায় কোনো কিছু থাকে না তখনই তৈরি করে ফেলুন এই ডিম আর আলু দিয়ে মজাদার এই রেসিপিটি। আমার মনে হয় ডিম আর আলু সবার বাসাতেই থাকে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন রেসিপিতে। তো কী অবস্থা সবার, আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আমি ডিম আর আলু দিয়ে ভুনা করে রান্না করে দেখাবো অন্যরকমভাবে। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি ডিম আর আলুগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে ওইখানে আমি ডিমগুলো সব কিন্তু ভেজে নিব। আমি কিন্তু ডিমগুলো আবার মাঝখানে ফালি করে নিয়েছি, এতে কিন্তু মশলাটা ভেতরে ঢোকে, অনেকটা মজা হয়। যারা কিন্তু সিদ্ধ ডিম খেতে পছন্দ করে না, এই রেসিপিটাও তারাও কিন্তু খাবে। আশা করি এই রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। তো আমি ডিমটা এই পিঠ করে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো দেখুন ডিমটা কিন্তু এবার ভাজার কারণে কিন্তু মাঝখানে কুসুমটা আর বের হবে না। তো যে অবশিষ্ট তেল ছিল ওইখানের মধ্যে আমি আলুগুলো সবগুলো ভেজে নিলাম ভালো করে। আলুগুলো আমি হালকা ব্রাউন করে কালার করে ভেজে নিলাম। তো আমি এখন চলে যাব রান্নার প্রসেসিংয়ে। তো আমি রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিলাম, তারপর রসুন কুচি দিলাম। এখানে চাইলে আপনারা বাটা মশলা ব্যবহার করতে পারবেন। আমি আসলে ঝটপট করে রান্না করছি তাই সবগুলো কেটে দিয়ে দিলাম। এখানে যদি আপনারা রসুন কুচি, রসুন বাটা অথবা পেঁয়াজ বাটা দেন আরও মজা হবে। আমি এখানে পেঁয়াজ আর রসুন দিলাম কিছুটা, আরও পেঁয়াজ ব্যবহার করবো পরে, একটুগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। এখানে আমি 5 ফোড়ন দিলাম, একটা দারচিনি দিলাম, আর দিলাম হচ্ছে ওই তেজপাতা। তো আমি আরও সব পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পর এগুলো আমি নেড়ে ছেড়ে এগুলো এক নরম করে নিব তেলের সাথে। তো আমি কিছুটা পেঁয়াজ রাল করেছি এতে সুগন্ধটা বের হওয়ার জন্য। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, তারপর এখানে হালকা একটু ধনিয়ার গুঁড়া দিলাম, তারপর এখন দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা যে যার ঝাল অনুযায়ী দিবেন, এটা যেহেতু আমি জাল করে রান্না করব। তো আমি একটু হালকা পানি দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায়, মশলাটার মধ্যে এখন আমি দিয়ে দিলাম হালকা একটু জিরা গুঁড়া। আমরা আসলে মাংস যেভাবে রান্না করি চাইলে ওভাবে রান্না করতে পারবো। তো আমি এখানে হালকা একটু রাঁধুনি মাংসের মশলাও দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো মশলা দিবেন। তো এখানে আমি এখন সব আলু একসাথে দিয়ে দিব। আলুটা যেহেতু হালকা সেদ্ধ করছি তারপর বাসছি, এগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। তারপরে আমি আরেকটু আলুটা কষিয়ে নিব যাতে মশলাটা ভালো করে ঢোকে আর কি। তো আমি কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে রান্না করার পর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর এখানে প্যানটা ধুয়ে কিন্তু পানিটা দিলাম, যেহেতু এখানে তেল ছিল তাই একটু তেল তেল উপরে দেখা গেলে কিন্তু আমার কালারটা অনেক বেশি সুন্দর লাগে, তাই আমি কিছুটা পানি দিয়ে দিলাম। আর এখন আমি ডিমগুলো সব পানিটা যখন ব্লক উঠে গেছে তখন আমি ওইখানে সব ডিমগুলো একসাথে দিয়ে দিব। আস্তে আস্তে একটা ডিম উপর দিয়ে দিই, কিন্তু এতে কিন্তু ডিমের কুসুমটা বাইরে বের হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আমি এটা এপিট ওপিট করে ভেজে নিলাম। তো আমি এক এক করে সব কিছু দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ঝুলের সাথে মিশিয়ে। তো আমি এভাবে ঢাকনা দিয়ে কিন্তু অনেকক্ষণ করে রান্না করে নিব হালকা আঁচে করে, এতে কি ঝুলটা ডিমের ভেতর ঢুকবে। তো দেখুন পানিটা কিন্তু কমিয়ে আসছে, এটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হবে অন্য কোনো রেসিপি কিংবা ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর আমার ব্লগ ভিডিও কিংবা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে থাকলে ফলো দিবে।